হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে। আমরা প্রায়ই দেখি যে অনেকেই টিন রেজিস্ট্রেশন করেছেন কিন্তু রিটার্ন জমা দেননি এবং এটা অনেক বছর হয়তো পার করেছেন। তাদের জন্য আসলে করণীয় কি, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন এবং কিছুটা হলেও উপকৃত হবেন। আমরা যদি দেখি যে এখন অনেক কিছু ক্ষেত্রে আমাদের টিন নাম্বারটি লাগে, যেমন অনেক ইউটিউবার রয়েছে যারা অবশ্যই চ্যানেলটি চালানোর জন্য আপনার টিন নাম্বারটি প্রয়োজন হয়। পাশাপাশি যারা সঞ্চয়পত্র কিনে থাকেন তাদেরও কিন্তু এখন টিন নাম্বারটি দিতে হয়। এবং এমনও কি দেখা যায় যে অনেক অ্যাকাউন্ট করতে গেলে ব্যাংক এবং যে আপনি যদি বাসা বাড়িতে কিংবা অফিসে মিটার আনতে যান সেক্ষেত্রেও কিন্তু আপনার টিন নাম্বারটি লাগে। তো যত সময় যাচ্ছে তত কিন্তু আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি যে টিনের প্রতি, এবং এই টিনটাই কিন্তু গভর্নমেন্টের একটা রেভিনিউ সোর্স। কিন্তু দেখা যায় যে আমরা হয়তো অনেকেই নলেজ কম থাকার কারণে অথবা গিয়ে সেটাকে সিরিয়াস ভাবে না নেওয়ার কারণে সেটা হয়তো বছরকা বছর পড়ে থাকে এবং যে সেখানে আমরা কোনো রিটার্ন জমা দেই না। এবং একটা টাইমে গিয়ে দেখা যায় যে যারা অনেকেই নোটিশ পান তখন কিন্তু অনেক ঝামেলা পোহাতে হয়। তো আমি তাদেরকেই বলবো যে যদি আপনি নোটিশ না পেয়ে থাকেন, চেষ্টা করে ফেলুন যে আপনার রিটার্নটা জমা দেওয়ার জন্য। এতে হবে কি, আপনার অনেক প্রবলেমগুলো সলভ হয়ে যাবে এবং অনেক ফাইন থেকে হয়তো বেঁচে যাবে। এবং আপনার সবচেয়ে বড় জিনিসটা যে ঝামেলাটাগুলো অনেক কমে যাবে। তো এটাই চেষ্টা করবেন যে নোটিশ পাওয়ার আগেই অবভিয়াসলি যাতে আপনার রিটার্নটা জমা হয়ে যাক। এবং এখান থেকে একটা জিনিস মনে রাখবেন যে ঝামেলাটা আপনার কিন্তু অনেক কমে আসতেছে পরেও যদি আপনি নোটিশ পেয়ে থাকেন। আর যদি দেখা যায় যে আপনার নোটিশ একবার পেয়ে যাচ্ছেন তখন কিন্তু তারা ডে হিসেবে আপনাকে ফাইন কাউন্ট করবে এবং সেটা একটা টাইমে গিয়ে প্রচুর বড় আকারের একটা অ্যামাউন্ট গিয়ে দাঁড়াবে। তো আমি এটাই সাজেশন করব যে আপনি যদি না দিয়ে থাকেন অবভিয়াসলি সেটাকে দিয়ে দেওয়ার চেষ্টাটা করুন। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।